মেলাইন করার জন্য বা আপনার চরিত্র হনন করার জন্য কি ষড়যন্ত্র? জ্যোতিষ জগতে এটা চলছে। জ্যোতিষ ক্রমশ নিম্নমানের হচ্ছে, এটা সনাতন শাস্ত্র। আমি যে এতখানি উঠেছি আপনাদের মা বাবার আশীর্বাদে, এটা অনেক কাছে হিংসার পাত্র হয়ে দাঁড়াতে পারে। তবে আমি এটা বলবো না যে কি বলবো, মানে আমি বলবো যে সে ঠিক কাজ করেনি। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আপনারা তো দেখছেন যে আমরা একের পর এক যারা ভণ্ড গুরু রয়েছেন তাদের মুখ আর মুখোশটা আলাদা করছি। কারণ হচ্ছে মানুষকে সচেতন এবং সতর্ক করার জন্য। আজকে আপনাদেরকে আমরা দেখাবো পশ্চিম বাংলার আসারাম বাপু। অনেকটা চেহারা তার মতন মিল দেখবেন, একেবারে আসারাম বাপুর মতন দেখতে। এখানে দেখুন একটা বই এসছে আমাদের কাছে, ঈশ্বরের দূত শ্রীমনু, জীবন্ত কিংবদন্তি। ছবিটা দেখছেন, একেবারে গঙ্গার ওপরে পাথরের ওপরে বসিয়ে দিয়েছেন। এই মানে নিজেকে গুরু বলে, নিজেকে বড় তান্ত্রিক জ্যোতিষ বলে কি করেছেন জানেন? আপনারা শুনলে এবং আপনারা জানলে আপনারা বলবেন যে এটা আমাদের পশ্চিমবাংলার আসারাম বাপু। এই ভদ্রলোকের আসল নাম হচ্ছে রথীন্দ্রনাথ মল্লিক। তার বাড়ি হচ্ছে, ভালো করে দেখুন, আমরা পাশে ছবি রাখছি, লোকটাকে চিনুন। অনেককে ঠকিয়েছেন। এই লোকটা নিজেকে একজন নামকরা জ্যোতিষ, নামকরা তান্ত্রিক, নামকরা গুরু বলে দেখবেন ইউটিউব ফেসবুকে প্রচার করেন। প্রচার করে সেখানে বলেন যে কোন জ্যোতিষ স্কুলের নাকি উনি প্রফেসর। আমরা তো আদর্শ তিতুমির পত্রিকা কি বার করে আনলাম দেখুন আসারাম বাপু। এই আসারাম বাপু যেভাবে বাচ্চা বাচ্চা মেয়েদের তার ল কলেজ বলুন সন্ন্যাসী বানানোর জন্য নিয়ে এসে যেভাবে তাদেরকে মদ্যপান করিয়ে তারপর তাদের শরীরের সুখ নিতেন, একেবারে একই কায়দা এই গুরুদেবের মানে প্রমাণ আমাদের হাতে চলে এসছে। গুরুদেব কি করেন জানেন? আগে দেখুন গুরুদেব থানা থেকে বেরোচ্ছে, দেখুন। থানা থেকে গুরুদেব যে বেরোচ্ছেন, আপনারা আগে সেই ছবিটা দেখে নিন, এই গুরুদেবকে চিনতে পারেন কিনা। একেবারে খড়দাও থানা এলাকার স্টেশনের ওপারে একেবারে কাঠপোল, ওই যে খালের পাশ দিয়ে গিয়ে কাঠপোলের মুখে তার বাড়ি, সেখানেই নাকি তার এই আশ্রম। আর তিনি ওখানে একটা ঢপের মানে মানুষকে মুরগি বানানোর জন্য কেএস ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল হেরিটেজ মানে জ্যোতিষী শেখানোর একটা কলেজ খুলেছেন। কলেজের চিত্রটা আপনাদের দেখাবো যে কলেজ কি এরা পেয়েছেনটা কি বলুন তো, যা খুশি তাই করবে। কলেজ খুলেছেন, কলেজ খুলে কি করছেন জানেন? কলেজ খুলে সেখানে এখন তো দেখুন বেকারের সংখ্যা দিনে দিনে বাড়ছে, চাকরি বাকরি নেই বেকার যুবকদের। 150, 200, 500 স্টুডেন্ট না, এটা 15 জন, 16 জন, 17 জন স্টুডেন্ট। তার মধ্যে
এখানে উপস্থিত আছে আমার স্টুডেন্টদের দেখাতে পারেন। হ্যাঁ, 4-5 জন, আরও 4-5 জন ছিল, আপনি থানাতেও দেখেছেন, তারা চলে গেছে। তা সুতরাং প্রত্যেককে জিজ্ঞেস করুন। হ্যাঁ, ইভিন আমি এটা জিজ্ঞেস করি তোরা খেয়ে এসছিস কিনা। এই যে এই ছেলেটি হাসনাবাদ থেকে আসে, এই তুই কিছু খেয়েছিস? তাকে আমি তোকে বিয়ার খাওয়াবো না তোকে 2টো বিস্কুট খাওয়াবো? এই আমার বিস্কুটের কোটো আছে, এই বিস্কুটের কোটো আছে। আর সর্বোপরি আজকে জানি না মায়ের কি কৃপা, আমার শিষ্যে এখানে এসে পৌঁছেছেন। তুমি এখানে এসো তো। চেয়ার নেই, কোনো বেঞ্চ নেই, কোনো টেবিল নেই, খাটের মধ্যে, ঘরের মধ্যে, খাটের মধ্যে সেখানে মানে ছেলে মেয়েদেরকে নিয়ে বসে উনি কলেজ করাচ্ছেন। আর উপরে যে তার কালী মন্দির, সেখানে একটা ছোট্ট মন্দির, একটা বোর্ড রেখেছেন, যে বোর্ডে আজকাল লিখে দেখবেন, সেখানে একটা বোর্ড রেখেছেন, ওখানে নাকি প্রফেসররা আসে ছাত্রছাত্রীদের নাকি জ্যোতিষ বিদ্যা শেখায়। আসলে আমরা আজকে চলে এসেছি কেএস ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল হেরিটেজ, যেখানে জ্যোতিষী শেখানো হয়, এবং এখানে আপনারা দেখছেন মাতৃমন্দির রয়েছে। আজকেই এখানকার এক ছাত্রী খড়দহ থানায় একটি অভিযোগ করেছে, এবং তার পরিপ্রেক্ষিতে এখানকার যিনি গুরুদেব রয়েছেন রথীন মল্লিক, তার এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে আজকে আমরা সারাদিন ধরে আমাদের প্রতিবেদক সমনজিৎ গাঙ্গুলি, সুরেন্দ্র কুমার সিং এটা একটা অন্তর্তদন্ত করলেন, এবং আমাদের অন্তর্তদন্তে কি উঠে এলো, আমরা কি জানতে পারলাম যে সত্যি কি ওই ছাত্রী যে অভিযোগ করেছেন সেই অভিযোগ কি সত্যি না সেই অভিযোগ বানানো, তা নিয়ে কিন্তু আজকে আমাদের অন্তর্তদন্ত। সেই অন্তর্তদন্ত দেখানোর জন্য আমরা নিয়ে যাব সরাসরি আমাদের স্টুডিওতে। দেখুন, অত্যন্ত চাঞ্চল্যকর খবর, এবং আমাদের সঙ্গে থাকুন। কি করে জানেন, আসলে এই ভদ্রলোক মানে আমাদের কাছে যে অভিযোগ এসছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা আজকের এই সংবাদটা পড়ছি। অনেকে চমকে যাবেন, যে কি শুনছি। অনেকে চেনেন এই ভদ্রলোককে, রথীন্দ্রনাথ মল্লিক। বড় বড় জ্যোতিষের সবাই যায়, দেখবেন একেবারে গেরুয়া বসন পরে, একেবারে আসারামবাবু যেমন সাদা পোশাক পরতেন, আর ইনি আবার গেরুয়া বসন পরেন, একেবারে দাড়ি চকচক করছে, নিজেকে বলেন যে আবার আইনজীবী, 3-4টে নাকি বারের মেম্বারও ফেসবুকে সব দেওয়া আছে। হতে পারে, আমাদের তো সবটা জানা নেই। কিন্তু আমরা যেটা খোঁজ নিয়ে জানতে পেরেছি, কিভাবে আমরা জানতে পারলাম এই যে রথীন্দ্রনাথ মল্লিক ওরফে ঈশ্বরের দূত শ্রীমনু, তার কাণ্ডটা কিভাবে জানলাম। তার কাছে একটি অসহায় মেয়ে, মানে বাবা মায়ের কাছ থেকে বিতাড়িত, ভাইয়ের কাছ থেকে বিতাড়িত হয়ে এই মেয়েটি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে একজন গুরুদেবের থেকে দীক্ষা নেন। তো দীক্ষা নেওয়ার পরে গুরুদেব চিন্তা করলেন যে কিভাবে এই মেয়েটাকে, যেটা থানায় অভিযোগ উঠেছে, আমাদের কাছে যা তথ্য রয়েছে, কিভাবে মেয়েটাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা, মানে সুস্থ জীবন দেওয়া যায়। সেই জন্য মেয়েটাকে, এই গুরুদেবকে তিনি পছন্দ করে, এই জ্যোতিষ স্কুলের পছন্দ করে তাকে সেখানে ভর্তি করালেন। ভর্তি করানোর পর গুরুদেব কি করলেন, জ্যোতিষ শিক্ষা লাটে, মানে জ্যোতিষ শিক্ষা যেটা, সেটা লাটে। গুরুদেব এবার ইনিয়ে বিনিয়ে কখনো ছাত্রীকে জোর করছে স্কচ খাওয়ানোর জন্য। আপনারা জানেন যে মদ্যপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আবার কখনো ঠান্ডা বিয়ারের বোতল নিয়ে আসতে বলছেন, একেবারে মানে রেকর্ডিং রয়েছে, ফোন করে বলছেন। আচ্ছা ছাড়ুন, এটা তো খুব হালকা বিষয়, এটাকে হালকা বিষয় হিসেবে আমরা দেখছি, কিন্তু যেটা আমরা খুব আপনাদের কাছে খুব মস্ত বড়ভাবে তুলে ধরছি, কি করছে জানেন, এই মেয়েটাকে জড়িয়ে ধরে মেয়েটাকে ভোগ করতে চান। কিভাবে, এত বয়স হয়ে গেছেন, কি ভোগ করবেন? এবং তাকে সারদা মায়ের ছবি দেখিয়ে বলছেন যে এই মায়ের দুগ্ধ পান করে আমি বড় হয়েছি, আর তোর দুগ্ধ পান করে আমি আমার জীবন শেষ করে দেব। ভাবছেন এদের কাণ্ডটা, চিন্তা করছেন? এবং দেখুন এই বই একটা যে ছাপিয়েছে, কত বড় মানে মিথ্যেবাদী। আচার্য শ্রীমনু, বামদেব
মহেশ্বরের কাছ থেকে নিদ্রাবস্থায় মন্ত্র পেয়েছিলেন, তাই বামদেব হলেন তার প্রথম দীক্ষাগুরু। এরকম হয় নাকি? নিজে নিজে ঘুমিয়ে রয়েছেন, দীক্ষা পেয়ে গেলেন বামদেবের থেকে, আর বামদেব হয়ে গেলেন তার প্রথম গুরু। আর বামদেবের মতন দেখুন একেবারে খালি গায়ে হয়ে একটা ছবি তুলে এই বইতে ছাপিয়েছে, মানে মানুষকে বোকা বানানোর জন্য, মানুষকে ধুর বানানোর জন্য। এরপর কি করলেন জানেন এই গুরুদেব তারই মানে তার যে এখানে যে মেয়েরা আসে, বেশিরভাগই এরকম অভাবী গরিব ঘরের মেয়েরা আসে জ্যোতিষ শেখার জন্য, যে জ্যোতিষ শেখে। একে বলা হয়েছিল 6 মাসের মধ্যে তোমাকে চেম্বার খুলে দেব। তারপর কি করলেন, তার আর এক ছাত্র, সেই ছাত্রের সঙ্গে তাকে বললেন যে তারাপীঠ যেতে হবে, ওখানে গিয়ে তোদের তন্ত্র শেখাবো, আমিও যাব, তোরা, আমার তো বয়স হয়ে গেছে, তোরা আগে যা, তারপর আমি যাব। তারাপীঠ না গিয়ে তারপরে বললেন, তারাপীঠ না, তোরা দীঘাতে যা, দীঘাতে নাকি কোথায় কি মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে শেখাবে। দীঘাতে এই যে মেয়েটা আমরা মুখ ঢেকে আপনাদের দেখাতে হচ্ছে, ওর নামও বলতে পারছি না কারণ আইনে অনেক বাধা আছে। আমাদের কাছে মেয়েটার কথা শুনে আমাদের খুব দুঃখ লেগেছে, খুব কষ্ট লেগেছে যে আমরা কাদেরকে দেবতা বলে পুজো করি। এরা আসলে কি এরা কোনো, এদের ভেতরে কোনো যোগ্যতা আছে মানুষের পুজো পাওয়ার, ফুল পাওয়ার? এরা তো এক একটা মানে কি বলবো, এরা তো এক একটা উন্মত্ত কাম প্রবৃত্তিওয়ালা ধোঁকাবাজ। এই ধোঁকাবাজ সেই ছেলেটাকে পাঠালেন আর মেয়েটাকে পাঠালেন, তারা গিয়ে একটা হোটেলে উঠতে বললেন, হোটেলে উঠলেন দীঘায়। ওঠার পরে সন্ধ্যাবেলা ফোন করে বলছেন যে আমার শরীরটা খারাপ, আমি যেতে পারবো না। এবার এই ছেলেটি, একটা ছেলে আর একটা মেয়ে যা হয় আর কি, মদের বোতল নিয়ে আসলেন, মদের বোতলে কি মিশিয়ে দিলেন, মেয়েটা যা বলছেন মিশিয়ে দিয়ে তাকে খাওয়ালেন। খাওয়ানোর পরে সারা রাত যে যৌন লালসার শিকার হলেন এই তরুণী, যার বাবা মা ঘর থেকে যাকে বার করে দিয়ে, যার ভাই যাকে ঘরে আশ্রয় দেয়নি, সেইখানে একটা সোদপুরে একটা বাড়ি ভাড়া নিয়ে জ্যোতিষ শিখে জ্যোতিষী হবার স্বপ্ন নিয়ে গুরুদেবের ছবি বাঁধিয়ে বুকে রেখেছিলেন, গুরুদেবকে পুজো করতেন। সেই গুরুদেব কি করলেন, তাকে দিয়ে স্কচ বিয়ার খেতেই হবে, নাহলে তুই জ্যোতিষ হতে পারবি না, তাকে খাওয়ালেন। তারপরে সেটাও ঠিক ছিল, তারপর পাঠালেন দীঘায়। দীঘায় পাঠিয়ে তারপর একটি ছেলের সাথে নারীর যে সম্ভ্রম, নারীর যে লজ্জা, সেই লজ্জাকে একেবারে ভুলুণ্ঠিত করে দিলেন এই আশারাম বাপু, যিনি নিজেকে বলছেন জীবন্ত কিংবদন্তি। এবং থানায় যখন তাকে ধরে নিয়ে যাওয়া হয়, মানে থানায় যখন পুলিশের যে ছেলেটি করেছিল সে তো গ্রেপ্তার হয়েছে এবং এর নামও রয়েছে, যেহেতু এ বয়সের ভার, একে যখন নিয়ে যাওয়া হয় সেখানে মানে যখন আসে আমাদের সাথে কথাবার্তা হচ্ছিল, আমরা কিন্তু তার ওই কথার ছলে আমাদের সুরেন্দ্র কুমার সিংয়ের যেটা কাজ, সে কিন্তু একদম গুরুদেবের অন্দরমহলে পৌঁছে গিয়েছিলেন। সেই অন্দরমহলে পৌঁছে গিয়ে গুরুদেবের সাথে কথা বলে অনেক তথ্য তুলে নিয়ে এসছে, অনেক অডিও গুরুদেবের এসছে। গুরুদেব সরাসরি বলেন কি করে একটা বলুন তো। আজকে আমরা প্রথম কিস্তিতে দেখাবো যে ঈশ্বরের দূত জীবন্ত কিংবদন্তি শ্রী মনু আসলে হচ্ছেন বাংলার আশারাম বাপু। দেখুন আজকের সেই খবর, সেই খবরের প্রথম পর্বে আমরা এটা তুলে ধরছি। দ্বিতীয় পর্বে আমরা দেখাবো যে সত্যিকারেই এই তরুণীকে বিচার পেলেন, এই যে জ্যোতিষ এবং তান্ত্রিক শ্রী মনু রথীন্দ্রনাথ মল্লিক, যিনি নিজে দেখবেন অনেক বড় বড় কথা বলেন, বিচার পেলেন এই তরুণী, তার উপর যে অত্যাচার হলো, নাকি সমস্তটা ম্যানেজ করে নিলেন এই বাংলার আশারাম বাপু? কি জানতে চান তো? একবারে বললে অনেক বড় হয়ে যাবে। আমরা পরে আপনাদেরকে জানাবো যে ডায়মন্ড হারবারের কোন গুরু তাকে এখানে যোগাযোগ করে দিয়েছিলেন, সেই গুরু কে,
এবং এই মেয়েটা কোথা থেকে এসছেন, কিভাবে তার এই মানে তার যে আশা আকাঙ্ক্ষা, তার যে স্বপ্ন যে সত্যিকারের একজন ভালো জ্যোতিষ হয়ে মানুষের সেবা করবেন, সেই স্বপ্ন তো তার ভুলুণ্ঠিত হলো। এবং শুধু তাই নয়, তার জীবনের যে নারীর যে সবচাইতে বড় ভূষণ, সেই ভূষণও নেকড়ের থাবায় ছিন্ন ভিন্ন হয়ে গেল। আপনারা আজকে প্রথম পর্বে দেখুন, দ্বিতীয় পর্বে আমাদের সুরেন্দ্র কুমার সিং এই জীবন্ত কিংবদন্তির একেবারে চাঞ্চল্যকর তথ্য নিয়ে এসছেন। আগে কোথায় ছিলেন, কি করতেন, কিভাবে এইসব গেরুয়া পোশাক পরে, যে গেরুয়া পোশাক এরা পরে কি করে বলুন তো? গেরুয়া পোশাক পরলে তো মানুষের ভেতরে অপরাধ বোধ আসার কথা নয়, অপরাধ বোধ জাগ্রত হওয়ার কথা নয়। কিভাবে এইসব মানুষগুলোকে বড় বড় নেতা মন্ত্রীদের নাম বলছে, পুলিশের নাম বলছে আমাদের কাছে, অমুক নেতা আমার শিষ্য। আমরা সেই নামগুলো পরে আপনাদের শোনাবো, আজকে শোনাচ্ছি না। অমুক পুলিশ অফিসার আমার শিষ্য, সত্যি মিথ্যা সেগুলো তাদের কাছ থেকে জানতে হবে। ইনি তো বলছেন, আমাদের কাছে রেকর্ডিং রয়েছে। তাই আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন আজকে বাংলার আসারাম বাপুকে, এবং সতর্ক এবং সাবধান থাকবেন, এইসব ফাঁদে পা দেবেন না। বিশেষ করে যারা মহিলা মেয়ে, অনেকে দেখেছি যে মানে স্বামীর সাথে ডিভোর্স হয়েছে, সেরকম মেয়েদেরও তার ওখানে আমরা দেখেছি যে জ্যোতিষ শেখার জন্য আসছেন, এবং অনেক তরুণ প্রজন্মের ছেলেরাও আসছেন। আমাদের কাছে এমন চাঞ্চল্যকর অভিযোগ এসছে যে গুরুদেব প্রথমে নিজে তাদেরকে একটু মা মা বলেন, নাকি খুব অভ্যাস আছে সবাইকে নাকি মা বলেন। আসলে মা বলে মানে মা বলার পরে কিভাবে তার এই নেশা আসে যে মাকে হুইস্কি, স্কচ, বিয়ার এগুলো খাওয়ানোর, কিভাবে তারপরে মাকে বলতে পারেন যে আমার আদর তোর ভালো লাগলো না, তুই এমন একটা ছেলের আদর খাচ্ছিস। গুরুদেব এগুলো বলেন। আজকে প্রথম পর্বে দেখুন, দ্বিতীয় পর্বের জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দ্বিতীয় পর্বে আমাদের সুরেন্দ্র সিং একেবারে ওই যে খড়দহের যে কাঠপুল, সেই কাঠপুলে তার একেবারে অন্দরমহলে ঢুকে গেছিলেন, একেবারে তার ঘরে, সেখান থেকে সব তুলে নিয়ে এসছেন। যা দেখাবো আপনারা মিল খুঁজে পাবেন ইছাপুরের অভয়ধামের সঙ্গে এই কিংবদন্তি ঈশ্বরের দূত শ্রীমনু, খুঁজে পাবেন মিল। দেখুন আজকের সেই খবর।